হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। 40 পিপল কোর্স টিউটোরিয়ালের ৭ নম্বর লেসনে সবাইকে স্বাগত। মাস্ক, মাস্ক শুনলে আমরা আ মাথার মধ্যে ১ম এ আসে যে ব্যাটম্যানের মাস্ক আমাদের হচ্ছে মুখ ঢাকানোর জন্য তারা পরে না হচ্ছে শক্তিমানের মাস্ক নাকি ক্রিসের মাস্ক? তারা মাস্ক পরে কেন? নিজের চেহারা লুকানোর জন্য। ঠিক একইভাবে ফটোশপে আমরা মাস্ক ব্যবহার করি। যাতে লেয়ারগুলো হাইড বা শো করাতে পারি। সো হ্যালো এভরিওয়ান, এটা ফটোপি সিরিজের লেসন 7 বিগিনার টু অ্যাডভান্স। আজকের লেকচারে আমরা যা শিখবো সেটা হচ্ছে মার্কস সম্পর্কে দেখব। সো ১ম এ সিম্পলি আমি এখানে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা ইমেজ নিয়ে আসি তোমাদের বোঝানোর জন্য। সো এখান থেকে আমি ফাইল থেকে গিয়ে এখান থেকে এই ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি আমি এখানে। সো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এখানে ১ম এ মার্কস কনসেপ্ট বোঝানোর জন্য আমি একটা কি করব লেয়ার নিয়ে আসবো। ফার্স্ট অফ অল আমি কি করব এখান থেকে টেক্সটের লেয়ার নিয়ে আসি। অ্যান্ড এখানে নিউ ক্লিক করার পরে এখান থেকে আসার পরে এখানে আমি ফটোপি আমি লিখে দিচ্ছি PSOTOP ফটোপি পেইড কোর্স। সো ফটোপি পেইড কোর্স এটা আমি লিখে দিচ্ছি অ্যান্ড এটার উপরে আমি হচ্ছে জুম করে দিচ্ছি এটা অ্যান্ড কালার করে দেব সাদা কালার অ্যান্ড এইখান থেকে এর ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। সো এই কালার এটা আমি দিচ্ছি অ্যান্ড এখান থেকে তোমরা যদি এটা চেঞ্জ করার কোনো বিষয় হয় অ্যান্ড চেঞ্জ করতে পারো। ওকে, সো এটা আমরা এখানে বসালাম। বসানোর পর এখানে আমি তোমাকে একটা আমাদের ১ম এ লেয়ার কেন নিয়ে আসছি? কারণ তোমাদের কনসেপ্ট বোঝানোর জন্য। ওকে? সো এরপরে আমরা সাবজেক্টে এই যে আমাদের যে ইমেজটা আছে এটার উপরে আমাদের হচ্ছে লেয়ারটা আছে। সো আমরা যদি এটা পিছনে দিই তাহলে কিন্তু এটা আমরা দেখতে পারব না। অ্যান্ড এটা যদি উপরে দিই তাহলে কিন্তু এটা আমরা দেখতে পারব। ওকে? সো এইটা আমাদের হচ্ছে টেক্সট লেয়ারটা আমরা এখন সাবজেক্টের পিছনে নিয়ে যাওয়ার জন্য মার্কসের সাহায্য নেব। সেটা কিভাবে? করব আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো এটাতে ক্লিক রাখার পর আমরা মার্কসে ক্লিক করব। তো মার্কসে ক্লিক করার পর এখান থেকে তোমরা দেখবা যে সাদা কালার হয়ে আছে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। সাদা যদি থাকে বাট হোয়াইট যদি থাকে তাহলে হচ্ছে মার্কস শো করে। কালার যদি থাকে, ব্লাক যদি থাকে মার্কস হাইড করে। সো এখান থেকে আমাদেরকে ব্লাক করে নিতে হবে। কন্ট্রোল আই করে নিতে হবে। সো এটা ব্লাক হয়ে যাবে অ্যান্ড এটার কন্ট্রোল জেড করি আগে। সো এটা আমরা করে নিব অ্যান্ড এটাতে আমরা হচ্ছে ব্ল্যাক কালার করে দিব। সো কন্ট্রোল আই। ওকে, অ্যান্ড এরপর তোমরা এখানে যদি আসো যে লেয়ারটাতে, ঠিক আছে? কন্ট্রোল জেড করি। এখানে যদি ব্ল্যাক কালার দাও অ্যান্ড হোয়াইট দাও তাহলে কিন্তু অটোমেটিক এখান থেকে এটা উঠে যাবে অ্যান্ড এখানে তোমাদেরকে সাদা আমি একটা কথা বলি, সাদার উপর কালো দিয়ে পেইন্ট করলে সেই কালারটা হাইড হয়ে যায়। সো এখানে আমরা এইটা দিয়ে যদি এখন পেইন্ট করি এটা দিয়া, ঠিক আছে? ব্রাশ টুল দিয়ে যদি এখন এখানে ব্রাশ করি বা হচ্ছে কালার করি বা আমরা এখন যদি ঘষি তাহলে এটা কি হবে? তাহলে এটা হাইড হয়ে যাবে। ওকে, সেটা কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা ব্ল্যাক করে নিবা। হোয়াইট ব্ল্যাক করে নেওয়ার পর এখান থেকে তোমরা এখানে ব্রাশ টুলে ক্লিক করবা অ্যান্ড এখান থেকে আমি এটা একটু নিয়ে নিচ্ছি অ্যান্ড এটা কমায় নিচ্ছি অ্যান্ড এটা এভাবে রাখার পর আমরা এখন যদি এটা এভাবে দিই তাহলে এটা আমাদের এটা হাইড হবে। ওকে? সো এটা এভাবে হাইড হবে অ্যান্ড এটা আমাদের সাবজেক্টের পিছনে চলে যাবে। ওকে? সো তোমরা এইভাবে দেখতে পাচ্ছ অ্যান্ড এখান থেকে যখন তোমরা এইভাবে দেখতে পাচ্ছ, যখন আমরা হাইড করতেছি তখন কিন্তু আমাদের এই লেয়ারে বা আমাদের এখানে মার্কস অপশনে কালার হয়ে গেছে। ঠিক আছে? অ্যান্ড আমরা যদি এটা এখন সরাই, এখানে ক্লিক রেখে আমরা যদি এটা এখন সরানোর চেষ্টা করি তাহলে কিন্তু এখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ওকে? সো এখানে অনেক কিছু বলতে এখানে অনেকগুলা লিখা উঠে গেছে। সো এটা তোমাদেরকে বুঝতে হবে। সো ১ম এ ব্ল্যাক কালার সিলেক্ট করে তারপর আমরা টুল দিয়ে আমরা ঘষি। তারপর আমাদের হচ্ছে এখানে কিছু কালার যেগুলো ছিল এগুলো যে ছিল এগুলা পুরোটা উঠে গেছে। সো এরপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে এটা যেন আমাদের না উঠাইতে হয় এবং এটা যেন না করতে হয়। সো আমরা কি করব? এখন আমরা কন্ট্রোল জেড করে আনডু করে নিচ্ছি। ঠিক আছে? আমরা টেক্সট কালারটা নিয়ে নিচ্ছি এখান থেকে আবার। সো টেক্সট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে টেক্সটের ইয়েটা বাড়ায় দিচ্ছি অ্যান্ড এখান থেকে নিউ পাতা নিয়ে সো এখান থেকে আমি লিখে দিচ্ছি যে PSO পদ পে পেইড কোর্স যারা তোমরা করতে চাও ইনশাআল্লাহ পেইড কোর্সে আসো। এপিসোড বুঝাই দিব ভালোমতো। তো এখান থেকে আমরা এটা ফোনে রাখলাম।
অ্যান্ড এটা সরাই দিলাম। অ্যান্ড এটা আমরা এখান থেকে এখন একটু জুম করে নিচ্ছি। ওকে? অ্যান্ড এটা দিয়ে আমরা এখান থেকে নিয়ে আসতেছি। এরপর আমরা এটার কালার সাদা রাখবো। অ্যান্ড এখান থেকে আমরা যে সাবজেক্টের পিছনে নিয়ে যাবো। সো এটা কি করে করব? সো প্রথমে আমাদের এখানে ব্যাপারটা বুঝতে হবে। সাবজেক্টের পিছনে নিয়ে যাওয়ার জন্য আরেকটা অপশন আছে। সেটা কি? আমরা এখান থেকে এই ইমেজটাকে আমরা এখান থেকে অ্যান্ড এটাকে আমরা কন্ট্রোল জেড করি। ঠিক আছে? কন্ট্রোল জেড। কন্ট্রোল সো কন্ট্রোল জেড করলে আন্ডু হয়ে যাচ্ছে। সো এখান থেকে কন্ট্রোল জে করতে হবে। ঠিক আছে? সো এখান থেকে আমি হচ্ছে আবার ইমেজগুলা নিয়ে আসি। ঠিক আছে? তো এখান থেকে আমি হচ্ছে আবার টেক্সটটা নিয়ে আসি। এখান থেকে নিউ প্রজেক্ট বা নিউ একটা পাতা নিয়ে এখান থেকে আমি লিখে দিচ্ছি। সো এখান থেকে আমি হচ্ছে উম প্রিয়া ফটোগ্রাফি পেইড কোর্স। সো আমি এটা লিখে রাখলাম অ্যান্ড এটার পর কন্ট্রোল জে যদি দাও তাহলে এটা তোমাদের একটা কপি হয়ে যাবে। অ্যান্ড এটা যদি এভাবে রাখো অ্যান্ড এটা নিচে রাখলে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। এরপর আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। সো মাস্ক ব্যবহার করার জন্য এটা আমরা এভাবে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব অ্যান্ড ওকে। সো এটা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর সো এখান থেকে একটা এড আসবে, কারণ সিলেক্ট সাবজেক্টটা সিলেক্ট করে নিবে। ওকে? সো এখান থেকে একটু এড করতে হবে। সো এটা সাবজেক্টটাকে এখন পুরোটা হাইড করে নিবে অ্যান্ড ১ মিনিট। সো পুরো সাবজেক্টটাকে হাইড করে নিছে। নেওয়ার পর আমরা যখন মার্কসে ক্লিক করি, সো মার্কসে ক্লিক করার সাথে সাথেই আমাদের সাবজেক্টটা আমাদের পিছনে চলে গেছে। কোনটা? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা পুরো মার্কস করে দিছে অ্যান্ড এখানে যে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ার অপশনে আমরা লিখে রাখছি। কি লিখে রাখছি? সাবজেক্টে সাবজেক্ট আমাদের এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের টেক্সট লেখাটা ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে। কারণ আমরা এখানে মার্কস তৈরি করছি। মার্কসটা যদি উঠাই দিই তাহলে দেখবো আমরা। ঠিক আছে? সো এইভাবে মূলত আমাদের মার্কসটা ব্যবহার করতে হবে। অ্যান্ড এরপরে টেক্সটটাতে যদি তোমরা ক্লিক করো অ্যান্ড এখান থেকে আমরা যদি এখন এটা সরাই তাহলে দেখবা যে পরে যেটা ছিল তার থেকে পরিবর্তন হয়ে গেছে। অ্যান্ড এটা থেকে যদি আমরা এটা বড় করতে চাই আমরা কিন্তু এটা বড় করতে পারবো। ওকে? এইভাবে মূলত আমরা হচ্ছে মাস্ক ব্যবহার করে থাকি। অ্যান্ড এরপরে আরো একটা জিনিস দেখাই দিক। আমরা হচ্ছে কালকে যেটা সম্পর্কে কথা বলছিলাম এখান থেকে ওয়েট করো। সো এখান থেকে আমরা এখানে কালকে অনেক কিছু জানছি অ্যান্ড এখান থেকে তোমরা যদি এখানে ক্লিক করো, সো এখানে ক্লিক করার পর তোমরা যদি কালারটা চেঞ্জ করতে চাও তাহলে দেখবে যে পিছনে পুরো কালারটা একবারে চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যান্ড আমার মুখটা সহ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা করার জন্য আমরা কি করব? আমরা যেরকম ছিল আমরা সেরকম রাখবো অ্যান্ড এখান থেকে আমরা যেটা এখন করব এটা আমরা 0 করে দিচ্ছি। 0 করার পর এরপরে আমরা যেটা করব এখানে আমাদের করতে হবে যে তোমরা দেখলা যে পরে এখানে তোমরা যদি ব্ল্যাক রাখো তাহলে কি হবে? তাহলে এখানে তোমরা যদি এখন আ ব্ল্যাক রাখার পর এখানে যদি তোমরা এখন ব্ল্যাক রাখো অ্যান্ড এইখানে যদি তোমরা হোয়াইট দিয়ে ব্রাশিং করো তাহলে এখানে কালারটা চেঞ্জ হবে। সো তোমরা এখানে ওয়েট করো আমি দেখাচ্ছি অ্যান্ড এখানে কন্ট্রোল আই করলে অটোমেটিক এখানে ব্ল্যাক হয়ে যাবে অ্যান্ড এখানে হোয়াইট হয়ে যাবে। ওকে? সো এখন আমরা ব্রাশ করব। সো এখান থেকে আমরা হচ্ছে ব্রাশ করি একটু। আমি এইজন্য অন্য একটা কালারের ইমেজ নিয়ে আসছি। কারণ ওই ইমেজে বুঝতে অসুবিধা হবে। সো এই ইমেজে আমরা এখন কালারটা চেঞ্জ করব। সো এখানে পুরো কালারটা যেন চেঞ্জ না হয় সেখানে আমরা এখান থেকে গিয়ে যখন আমরা এটাতে ক্লিক করতেছি, সো এটাতে ক্লিক করার সাথে সাথে তখন আমরা এখানে যদি দিচ্ছি পুরো কালার আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা কালারটা চেঞ্জ না হওয়ার আমরা এখন কি করব? এখান থেকে আমরা যদি এখন তোমরা দেখো লেয়ারে আসার পর এখান থেকে তোমরা কন্ট্রোল আই সিলেক্ট করো অ্যান্ড এখান থেকে তোমরা ব্ল্যাক হয়ে যাবে অ্যান্ড এখান থেকে সাদা থাকবে অ্যান্ড এখান থেকে তোমরা একটু ছোট করে নেবা। নেওয়ার পর এখানে যদি চাও তাহলে শুধু দেখবা যে এখানকার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে? সো এইভাবে তোমরা যে পাশে হচ্ছে সিলেক্ট করবা অ্যান্ড ওই পাশে যে পাশে কালার চেঞ্জ করতে চাও এভাবে তোমরা চেঞ্জ করতে পারবা। ওকে? এভাবে মূলত আমরা কালারটাকে চেঞ্জ করে থাকি। অ্যান্ড ওয়ে তোমরা বুঝতে পারছো যে এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। হুম? আজকে তোমাদের মার্কস কাজ এতটুকু ছিল। আজকের ক্লাসটা এতটুকুই। এখন যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, বন্ধু-বান্ধবকে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।